ইসলামী আন্দোলন শুধু একটা রাজনৈতিক আন্দোলন নয়, এটা একটা ব্যক্তিকে পূর্ণ ইমানদার বানানোর সব সংগ্রাম। এখানে সব কিছু আছে, দিনের যত প্রয়োজন, দিনের যত চাহিদা, দিনের যত দাবি, সব এখানে আপনি পাচ্ছেন। আমাদের দেশে যারা ভালো কিছু পীর সাহেব আছেন, যারা তাজকিয়া নফসের কাজ করেন, ভালো মাদ্রাসায় যারা আলেমরা তারা দ্বীন শিক্ষা দিচ্ছেন মানুষকে, ভালো। তারপরে তাবলিগ জামাতের ভাইরা দাওয়াতের মেহনত করতেছেন, সব ঠিক আছে। কিন্তু ইসলামী আন্দোলনের মধ্যে সব কিছু আছে। দিনের যতগুলো শাখা, হয়তো আমরা ব্যক্তি হিসাবে আমাদের মধ্যে দুর্বলতা আছে, পার্সোনালি হয়তো ব্যক্তি হিসাবে আমি অতটা দিনদার না হতে পারি, কিন্তু বেসিক্যালি ইসলামী আন্দোলন দিনের সবগুলি শাখাকে নিয়ে কিন্তু কাজ করে। সুতরাং ইসলামী আন্দোলন করা ছাড়া দিনের চাহিদা পূরণ হতে পারে না, ইমানের যে চাহিদা পূরণ হতে পারে না। এই হলো প্রথম কথা, প্রিয় ভাইরা আমার। দ্বিতীয় যে কথাটা আমি আপনাদের বলবো সেটা হলো যে ইমানের জন্য একটা পরীক্ষা দিতে হয়। আপনারা সবাই জানেন, ওয়াহুম লা ইফতানুন, লোকেরা বলবে যে আমরা ইমান এনেছি, আহসিবান নাস আইয়ুতরাকু, আছে না, যে লোকেরা কি ধারণা করলো নাকি যে আমি ইমানদার এটা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে? ওয়াহুম লা ইফতানুন, তাদেরকে পরীক্ষা করা হবে না। তাহলে বোঝা গেল ইমানের একটা পরীক্ষা দিতে হবে সবাইকে। একটা 20-30 হাজার টাকার চাকরির জন্য কতগুলি পরীক্ষায় পাশ করতে হয় বলেন? প্রাইমারি পাস করতে হয়, এসএসসি পাস করতে হয়, ঠিক কিনা? তাই ইন্টার পাস করতে হয়, তারপরে আবার ইন্টারভিউ দিতে হয়, অনার্স পাস করতে হয়। কত পরীক্ষা দিয়ে একটা চাকরি পাওয়া যায়? 20-50 হাজার টাকার একটা চাকরি পাওয়া যায়। প্রিয় বন্ধুরা, তাহলে ইমানের মতো একটা জিনিস, এত এটার একটা পরীক্ষা ছাড়া আপনি কিভাবে এই পরীক্ষায় পাস করবেন? আর সেই পরীক্ষাটা হলো ইসলামী আন্দোলনে জয়েন করা। ইসলামী আন্দোলন না করলে সেই পরীক্ষা আসবেই না আপনার জীবনে। আলোচনাটা খুব ভালো করে আজকে শুনবেন, কষ্ট করে আসছেন সারা দেশ থেকে, সারা জীবন যেন ওই বুকের মধ্যে থাকে এবং মানুষের কাছে যেন পৌঁছে দিতে পারেন এই কথাগুলো। আপনি যদি একটা স্কুলে ভর্তি না হন, আপনি কি পরীক্ষা দিবেন? এগুলো বলো যে ভাই কই পরীক্ষা দিলাম না, তো পরীক্ষা দিবেন স্কুলে ভর্তি। ইউ উইল হ্যাভ টু বি গেট ইউর সেলফ অ্যাডমিটেড ইন স্কুল, দেন ইউ উইল টেক দ্য এক্সাম। স্কুলেই ভর্তি হন নাই, তার পরীক্ষা কোত্থেকে দিবেন? সুতরাং ইসলামী আন্দোলনে যখন আপনি যুক্ত হবেন, তখনই আপনার পরীক্ষা শুরু হবে, মালের পরীক্ষা, ভয়। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, তখন ভয় দেখবেন, অনেক লোক আপনাকে ভয় দেখাবে, কষ্ট হবে, আর্থিক সমস্যা হবে, তখন দেখবেন। আপনি যদি আমি যদি ইসলামী আন্দোলনের জীবনে না করলাম, কিসের পরীক্ষা দেব? পরীক্ষা আসবেই না আমার জীবনে। আমার এক সাথী দুঃখ করে বলছিল যে মোহন ভাই, কি ইসলামী আন্দোলন করলাম, জীবনে একবেলা না খেয়ে তো থাকলাম না। আল্লাহ বলছেন যে আমি ক্ষুধা দ্বারা তোমাদের পরীক্ষা করবো, ক্ষুধা দ্বারা। ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই পরীক্ষা করব। অথচ একবেলা তো জীবনে না খেয়ে থাকলাম না, কি পরীক্ষা দিলাম আমি? ওই ভাইটা দুঃখ করে বলল, প্রিয় ভাইরা আমার, পরীক্ষা দিতে হবে, ইমানের পরীক্ষা। একটা ছোট্ট, আমি আবারও বলতে চাই, একটা ছোট্ট চাকরির জন্য যদি এত পরীক্ষা দিয়ে চাকরি পাইতে হয়, তাহলে ইমান তো আরো বহু বড় দামি জিনিস, বড় দৌলত। এর জন্য আপনাকে পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষা হলো ইসলামী আন্দোলন। ইসলামী আন্দোলন যে করে না, তার জীবনে কোনো পরীক্ষা আসবে না। সে খাইবো দাইবো ঘুমাইবো, একদিন হি উইল ডাই, শেষ। ঠিক আছে কথা? যেমন স্কুলে ভর্তি না হইলে, মাদ্রাসায় ভর্তি না হইলে আপনাকে পরীক্ষা দিতে হবে না। ইউ উইল নট হ্যাভ টু টেক এনি এক্সাম ইফ ইউ আর নট অ্যাডমিটেড টু স্কুল। পরীক্ষা দিতে হবে না আপনাকে। সহজ কথা, কিন্তু কোনো জটিল কথা না। যার দিল সুন্দর আছে সেই কথা গ্রহণ করতে পারবেন। প্রিয় ভাইরা আমার, সুতরাং আপনি আপনার ভাইদেরকে, বন্ধুদেরকে এই কথাটা বলেন যে প্রিয় বন্ধুরা, তুমি তো কোনো পরীক্ষাই দিলা না, কোনো ক্ষুধা আসলো না জীবনে, কোনো ভয় আসলো না, টাকা পয়সা ঘাটতি হলো না, তুমি কি পরীক্ষা দিলা? আহসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। পরীক্ষা করা হবে না তো ইমানের কি দাবি পূরণ হবে তাহলে? আল্লাহ পাক বলছেন, প্রশ্ন করতেছেন, হাসিবান নাস, লোকেরা কি ধারণা করলো নাকি যে আমি ইমান আনছি এটা বললেই তাকে ছেড়ে দেওয়া হবে? তাকে পরীক্ষা করা হবে না? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিকুম,
আগের যত মানুষ ইমানের দাবি করছে সবাইকে আমরা পরীক্ষা করেছি। প্রিয় বন্ধুরা, ইসলামী আন্দোলন না করলে কোনো পরীক্ষা দেওয়া হবে না কোনোদিন। আরামে খাইবেন, ঘুমাইবেন, একদিন কি শেষ। কথা ঠিক আছে কিনা বলেন? সুতরাং বোঝা গেল ইসলামী আন্দোলন ইমানের অপরিহার্য দাবি। প্রমাণ করলাম আমি কিন্তু এই কথাটা প্রমাণ করলাম। এখন দেখেন ঠিক আছে কিনা। একটা মাটির নিচে বীজের মতো যখন বীজটার অঙ্কুরোদ্গম ঘটে তখন সেটা একটা বিরাট বৃক্ষে পরিণত হয়ে যায় এবং সেখান থেকে ফল দান করে, ফুল দান করে, অনেক কিছু। ঠিক ইমানও এরকম একটা, ইমানটা যখন কোনো ব্যক্তির মধ্যে পরিস্ফুটিত হয় তার দাবিটা হলো যে ওখান থেকে নেক কাজগুলো বের হতে থাকে। এই জন্য হাদিসের মধ্যে আসছে যে ইজা সাররাতকা হাসানাতুকা ফাআনতা মুমিন। যখন কোনো ভালো কাজ তোমাকে আনন্দ দেয় তখন বুঝবা তুমি ইমানদার। এই জন্যে ইমানের মূল দাবিটা হলো যে ওই মানুষটা থেকে নেক কাজগুলো বের হতে থাকবে। এখন একটা জিনিস আপনাদের পরিষ্কার হওয়া দরকার যে ইসলামী আন্দোলন কাকে বলে। ইসলামী আন্দোলন ট্র্যাডিশনালি আমরা মনে করি যে ইসলামী আন্দোলন হলো সমাজ এবং রাষ্ট্রে একটা ইসলামী সরকার শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করা। এটা ঠিকই আছে, কথাটা ভুল না, কিন্তু ইসলামী আন্দোলনের এই সংজ্ঞাটা পূর্ণ হয় নাই। ইসলামী আন্দোলন শুধু ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রাম না। ইসলামী আন্দোলন এই যে আপনারা একটু আগে মুআমালাত মুআশারাত শিখলেন, এটা কি? এটা কি একটা প্রশিক্ষণ না, তালিম না? ইসলামী আন্দোলনের তালিম আছে, দাওয়াত আছে। এই যে আমাকে কোন ভাই নিশ্চয়ই দাওয়াত দিয়ে আমাকে পরিবর্তন করছে। আপনাদেরকে কেউ না কেউ দাওয়াত দিছে না? দাওয়াত না দিলে আপনারা কি করে এই যে এতটুকু রাস্তা বের হয়ে এলেন? এই যে কিছু যে আপনারা পরিশুদ্ধ হলেন কিভাবে? এখানে দাওয়াত আছে, প্রশিক্ষণ আছে, তাজকিয়া নফস আছে, এখানে সৎ কাজের আদেশ আছে, অসৎ কাজের নিষেধ আছে, এখানে ইমানের যত চাহিদাগুলো সবগুলো আছে। সুতরাং ইসলামী আন্দোলনের এই যে সংজ্ঞাটা আমরা শিখছি এটা কিন্তু পূর্ণ সংজ্ঞা নয়। এটা দিস ইজ নট কমপ্লিট ডেফিনেশন অফ ইমান। ইসলামী আন্দোলন মানে হচ্ছে একটা সর্বাত্মক দ্বীনি আন্দোলন। একজন আল্লাহ পাকের একজন পয়গম্বর যা করেন ইসলামী আন্দোলন তাই করে। আজকে এই সংজ্ঞাটা আপনার অন্তর থেকে ঠিক করে ফেলেন। সংজ্ঞা যদি ভুল হয় তাহলে কিন্তু সমস্যা, ঠিক কিনা বলেন? ইসলামী আন্দোলন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জীবন সাধনা, এই যে আয়াতটা একটু আগে আপনারা বললেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এই সব কাজগুলো কিন্তু আপনাদের সংগঠনে আছে। দেখেন কোনটা নাই বলেন? আপনাদের যে লক্ষ্য উদ্দেশ্য এবং আপনাদের যে কর্মসূচি 4 দফা, সেটা পড়লে আমরা জানতে পারবো যেখানে ইসলামের ইমানের যত চাহিদাগুলো আছে, দাবিগুলো আছে, সবগুলি কিন্তু পুরো এখানে দাওয়াত আছে, তাজকিয়া আছে, প্রশিক্ষণ আছে, এখানে সৎ কাজের আদেশ আছে, অসৎ কাজের কি আছে, নিষেধ আছে, সব এখানে আছে। ইসলামী আন্দোলন শুধু ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রাম নয়, এটা হচ্ছে ইসলামী আন্দোলনের চূড়ান্ত লক্ষ্য, কিন্তু আগে অনেকগুলো কাজ তার আছে কিন্তু। সুতরাং আপনি যখন ইসলামী আন্দোলন করবেন তখন ইমানের যে মূল চাহিদাটা, যে সৎ কাজ, নেক কাজ আপনার থেকে বের হবে। আপনি যখন একটা ইসলামী আন্দোলনে যুক্ত হবেন তখন ব্যক্তি হিসেবে আপনার থেকে সৎ কাজগুলো বের, আপনি নামাজি হবেন, আপনি দিনদার হবেন, আপনি তেলাওয়াতকারী হবেন, আপনার মুআমালাত মুআশারাত ঠিক হবে। তাহলে বোঝা গেল যে ইসলামী আন্দোলন মানে শুধু ওই জিনিস না যেটা আমরা বলে থাকি, আমরা মনে করি। এই কথাটা আজকে ঠিক হওয়া দরকার সবার। আপনারা যারা সদস্য প্রার্থী, আপনার সদস্য শপথ নেবেন, আপনাদের এই দৃষ্টিভঙ্গিটা পরিষ্কার হওয়া দরকার। অনেকে বলে যে আমি রাজনীতি করি না, বলে না অনেকে, তারা মনে করে কি জাস্ট উই আর মেয়ারলি এ পলিটিক্যাল অর্গানাইজেশন। মানুষ মনে করে আমরা একটা রাজনৈতিক সংগঠন। দেখে আমাদের একটা নিবন্ধন আছে, আমরা মিছিল করি, সমাবেশ করি, নির্বাচন করি, জাস্ট ইট লুকস লাইক এ পলিটিক্যাল অর্গানাইজেশন। মানুষ তো মনে করতেই পারে, কিন্তু মূলত রাজনীতি এখানে অবশ্যই আছে, কিন্তু রাজনীতি ইসলামের সব কিছু না, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে দিনের একটা অংশ, বাকি অংশগুলোও কিন্তু ইসলামী আন্দোলন করে, বাকি জিনিসগুলো নিয়েও ইসলামী আন্দোলন কিন্তু কাজ করে।
মনে রাখতে হবে। কি ভাই, কথাটা আমি কি বুঝাতে পারলাম কিনা? যে ট্রেডিশনালি আমরা যেটা মনে করি যে ইসলামী আন্দোলন হলো কি, একটা ইসলামের আলোকে সমাজকে, রাষ্ট্রকে পরিবর্তন করা, ইসলামী ব্যবস্থা প্রতিষ্ঠিত করা, ঠিকই আছে, সেটা চূড়ান্ত একটা লক্ষ্য। কিন্তু এর আগে অনেকগুলো কাজ আমাদের আছে। মানুষকে আমরা দাওয়াত দেই কি? আপনারা কি মানুষকে দাওয়াত দেন না? আপনারা কি এরকম দিনই প্রশিক্ষণ নেন না? আপনারা কি মুআমালাত মুআশারাত শিখেন না? আপনারা কি নামাজ পড়েন না? আপনারা কি তেলাওয়াতকারী নন? সংগঠন কি এগুলো আমাদের শেখায় না? তাহলে ইসলামী আন্দোলন বেসিক্যালি একজন নবীর পুরা জীবন সাধনাটাই ইসলামী আন্দোলন। ইসলামী রাষ্ট্রের সংগ্রাম হচ্ছে একটা শাখা মাত্র, মনে রাখতে হবে। ঠিক আছে ভাই? তাহলে বোঝা গেল যে ইসলামী আন্দোলন আসলে ইমানের একটা দাবি। কারণ আমি একটা একটা করে পয়েন্ট ডিসকাস করবো, আপনারা পয়েন্টগুলো ঠিক রাখবেন। প্রথম পয়েন্ট হচ্ছে, জীবনের মূল দাবি হচ্ছে মানুষ নেক কাজ করবে। যেমন একটা বীজ যখন অঙ্কুরোদ্গম হয়, সে যেমন ফল দান করে গাছ হয়, ঠিক এরকমই ইমান যেখানে থাকবে সেখানে সৎ কাজ থাকবে।